আগামী মন্ডে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন খোলার সম্ভাবনা প্রবল। তার কারণ ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে যে গত মঙ্গলবারের মধ্যে যদি স্টেট অফ হরমুজ না খুলে তাহলে কিন্তু মার্কেট মার্কেট নয় তাহলে কিন্তু ইরানের ওপর আরো খারাপ অবস্থা হতে পারে। তো যেহেতু এখন নিউজ বেসিক মার্কেট চলছে, আমরা নিউজকে বেশি ফলো করব এবং মার্কেট কাল গ্যাপ ডাউন খোলার সম্ভাবনা থাকছে। এবং তাছাড়া যদি গ্লোবাল মার্কেট আমরা দেখি তাহলে গিভ নিফটি কি করেছে, 150 পয়েন্টের মতো ডাউন আছে। ডাউ জোন্সও হালকা ডাউন ছিল গত শুক্রবার, এবং নাসডাকও হালকা ডাউন ছিল। ঠিক আছে, তো আমরা যদি এখানে নিফটি অ্যানালিসিস করি তাহলে প্রথমেই দেখবো ডেইলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক কালকের প্ল্যান। তো ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্কর। প্রতিদিনের মতো আমরা নিফটি অ্যানালিসিস করবো, ইন্টারডে প্ল্যান, ডেইলি 1 আওয়ার 15 মিনিট আমরা প্ল্যান করব। তো আমরা যদি এখানে ডেইলি ক্যান্ডেল দেখি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। কোন জায়গায় বানিয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। কেন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল? আমরা যদি ওভারঅল উইকলি ক্যান্ডেল দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছিল। ঠিক আছে, মার্কেট এখান থেকে এই যে একটা ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড লাইন আসছিল, তো মার্কেট এক্স্যাক্টলি সেম জায়গায় এসে কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে। এবং আমরা গত উইকলি অ্যানালিসিসে বলেইছিলাম যে মার্কেট কাইন্ড অফ এখানে কিন্তু হালকা স্লো হবে, তখন এই যে সেলিংটা হালকা হালকা এই যে স্লো হচ্ছে, কেন? এটা সাপোর্ট লেভেলে এসেছে বলে সেজন্য স্লো হচ্ছে সেলিংটা। নাহলে কিন্তু এগ্রেসিভ সেলিং হচ্ছিল, এই জায়গায় কিন্তু এগ্রেসিভ সেলিং, এই জায়গায় এগ্রেসিভ সেলিং, এখানে কিন্তু সেলিংটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে কি করতে পারে? মার্কেট এখান থেকে উইকলিতে কিন্তু একটু পুল ব্যাক দিতে পারে। ঠিক আছে, তার কারণ এটা একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল থেকে কি হয়, মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করে। এবং আমরা যদি ডেলিতে দেখি তাহলে কিন্তু ডেলিতে কিন্তু এখনো সাপোর্ট মানে হায়ার হাই কিন্তু বানায়নি, মানে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়নি। মার্কেট কিন্তু লো লো লো, এই যে হাইটা আছে এই হাইটা যতক্ষণ না ক্রস করছে 23,500, ততক্ষণ কিন্তু মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হবে না এবং মার্কেটের ডেলিতে কিন্তু ডাউন ট্রেন্ডই থাকবে। ঠিক আছে, এবং আমরা কালকের জন্য যদি প্ল্যান করি তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটু হালকা রিট্রেস করতে পারে, তার কারণ এটা একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এখান থেকে কিন্তু মার্কেট আরেকটা কাইন্ড অফ বিগ বুলিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা কিন্তু বেশি। ঠিক আছে, এবং আমরা কালকের জন্য যদি প্ল্যান করি, মার্কেট কাল গ্যাপ ডাউন খোলার পরে তাহলে আমরা যদি 75 মিনিট স্ট্রাকচার দেখি, যে মার্কেট একটা কন্টিনিউয়াসলি একটু উপরের দিকে যা ওঠার চেষ্টা করেছে। তো মার্কেট কাল যদি গ্যাপ ডাউন খোলে, যদি এই জায়গায় খোলে কি এই জায়গায় খোলে 22,500-র উপরে যদি থাকে, 22,500 লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, আমরা যদি এক্স্যাক্টলি মার্ক করি তাহলে বুঝতে পারবো 22,500 লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, মার্কেটে কিন্তু একটা হিউজ ফল হতে পারে। তার কারণ কি, মার্কেট এখানে কিন্তু একবার ব্রেকডাউন করেছিল, ফেলিওর হয়েছে, আবার ব্রেকডাউন করেছিল, ফেলিওর হয়েছে। তো দেন যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু মার্কেট একটা হিউজ ফল হবে, এবং এই 22,200 কিন্তু তখন আর প্রোটেক্ট করতে পারবে না, সোজা 22,000 আসবে। ঠিক আছে, এখন সাপোর্ট, তখন এই যে বায়ার্স আছে এরা কিন্তু প্যানিক হয়ে যাবে এর নিচে খুললে, তাহলে কিন্তু আবার মার্কেট কন্টিনিউয়াসলি লোয়ার লো, এই যে এখান থেকে একটা সাপোর্ট চলছে মার্কেটের, এই যে এখান থেকে একটা সাপোর্ট চলছে লোয়ার চ্যানেলের, এখানে কিন্তু 22,000 লেভেল এসে কিন্তু আবার মার্কেট একটা ডাউন মুভ দেখাতে পারে। ঠিক আছে, আর যদি আমরা যদি এর উপরে খোলে 22,500-র উপরে যদি খুলে তাহলে জন্য আমাদের জন্য বেস্ট থাকবে। কেন? আপসাইডের জন্য। আপসাইডের জন্য আমাদের ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কোথায় থাকছে? ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের জন্য আপসাইডের এখন এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কোন লেভেলটা? 22,900 অব্দি। তো মার্কেটের এখনো এতদূর অব্দি যাওয়ার জন্য সম্ভাবনা থাকছে, যদি আমরা গ্যাপ ডাউন না খুলে যদি আমরা এই জায়গায় 22,500-র উপরে খুললেই কিন্তু মার্কেট এই 22,900 লেভেলটা কিন্তু টাচ করতে পারে। ঠিক আছে, তার কারণ কি, আমরা যদি এখানে ওভার অ্যানালিসিস করি তাহলে কি দেখবো মার্কেট কি করেছে। মার্কেট এই যে সুইংটা ছিল, লাস্ট যে সুইংটা ছিল, এটা থেকে যে আমাদের লাস্ট সুইং ছিল না, এইটা আমাদের লাস্ট সুইং ছিল। ঠিক আছে, তারপর মার্কেট কি করেছিল, এটা এখান থেকে এসেছিল, মার্কেট এখানে একটা পুল ব্যাক দিয়েছিল। তো পুল ব্যাক দেওয়ার পর এটা একটা কাইন্ড অফ ডবল বটম বানিয়েছে, যেমন দেখতে পাচ্ছি এই যে এখান থেকে মার্কেট এসেছিল, এখান থেকে একটা ডবল বটম বানিয়েছে, এবং এই যে এখানে আবার একটা কিছু ডবল বটম বানিয়েছে, এখানে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়ে সরি মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়ে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো এই ডবল বটমটা কখন কনফার্মেশন হবে? যখন এর উপরে যে সাস্টেন করবে, তখন কিন্তু এই হাইট অবধি আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, এবং আমরা যদি এই যে নেক লাইনটা আছে এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যদি এই নেক লাইনটা ব্রেকডাউন করে যদি ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু একদম সোজা 22,000-এ কিন্তু আমরা দেখতে পাবো। আর যদি ফেলিওর না হয় তাহলে কিন্তু আমাদের আগামী দিনে মার্কেট 23,400 23,600 এই লেভেলগুলো কিন্তু ট্রেড করতে পারে। ঠিক আছে, তো ডবল বটমটা এখনো কনফার্মেশন হয়নি, আমরা অপেক্ষা করব কনফার্মেশনের জন্য। তো কনফার্মেশন কখন পাবো? যখন মার্কেট এখানে আসবে, এখানে এসে সাইডওয়েজ হবে, দেন যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করার পর কিন্তু এই লেভেলটা আমাদের জন্য আগামী দিনে আসতে পারে। ঠিক আছে, আরেকটা প্ল্যান কি হতে পারে, এটা আমাদের কালকে সিম্পল প্ল্যান থাকবে। কিরকম? যদি 22,500-র উপরে খুলে, আর যদি 22,500 নিচে খুলে, যদি 22,500 নিচে খুলে তাহলে এই যে বায়ার্স আছে এরা কিন্তু প্যানিক হয়ে কিন্তু তাদের পজিশন এক্সিট করবে, এবং যথারীতি পরবর্তী যে লো মার্কেটের সেই লো কিন্তু 22,000। ঠিক আছে, তখন এই যে বললাম এখান থেকে একটা চ্যানেল চলছিল, এই যে চ্যানেলটা লোয়ার চ্যানেল কিন্তু এই জায়গাটা,
মার্কেট কিন্তু এখানে এসে কিন্তু ট্রেড করতে পারে, ঠিক আছে। আর আমাদের কালকে যদি 15 মিনিট স্ট্রাকচার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের সাপোর্ট কোথায় পাবো। আমরা ফার্স্ট ইমিডিয়েট সাপোর্ট কোথায় পাবো, যদি গ্যাপ ডাউন খুলে 22,500 আমাদের জন্য একটা ইমিডিয়েট সাপোর্ট থাকছে। আদারওয়াইজ যদি 22,500 উপরে খুলে তাহলে কোথায় পাবো, আমরা যদি এই যে লাস্ট যে সুইং চলছিল, আমাদের লাস্ট যে র্যালি দিয়েছিল এটা, তো আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট থাকছে হচ্ছে 22,500, আমাদের তো ইম্পর্টেন্ট সাপোর্ট থাকছেই, প্লাস ফিবোনাচি 0.5 লেভেলটা সাপোর্ট থাকছে। আর একটা ইমিডিয়েট সাপোর্ট থাকছে হচ্ছে 22,550, ঠিক আছে। এই লেভেলটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। তখন এত বড় ট্রেন্ড যদি গ্যাপ ডাউন না খুলে তাহলে কিন্তু এই 0.5 লেভেল অব্দি আসবে না, তখন কিন্তু এই 22,550 অব্দি আসবে, দেন কিন্তু আবার কন্টিনিউশন করতে পারে, ঠিক আছে। সেই কন্টিনিউশনটা কত দূর অব্দি করবে, 22,900 কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা ব্রেকআউট করা কিন্তু আমাদের জন্য একটু চাপ আছে। তার কারণ যদি আমরা দেখি, এই যে আমাদের যে লাস্ট যে সেল ছিল, এই যে সেল অফ যে মুভমেন্টটা ছিল, এখান থেকে কিন্তু যদি আমরা ফিবোনাচিটা নিই তাহলে কিন্তু এই 0.618 এর নিচে কিন্তু এখনো মার্কেট ট্রেড করছে। এই যে 0.618, 0.518 এ ট্রেড করছে। তো এখান থেকে কিন্তু যতক্ষণ না মার্কেটের উপর যদি না যে সাস্টেন করে, ততক্ষণ কিন্তু এই লেভেলটা অব্দি আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এবং এই ওভারঅল ট্রেন্ড কিন্তু আমাদের এইটা, এই যে লেভেলটা আছে এই লেভেলটা ট্রেন্ড ওভারঅল, যতক্ষণ না এই 0.5 0.618 এটা ব্রেক করছে ততক্ষণ ওভারঅল ট্রেন্ড কিন্তু এইটা হচ্ছে পুল ব্যাক ট্রেন্ড, ঠিক আছে। এবং এটা কিন্তু আমাদের একটা কি দেখবো, এটা একটা এই পুল ব্যাকটা কিন্তু আমাদের সাস্টেন করা পুল ব্যাক। আমরা যদি কালকে যদি 0.5 লেভেলটা যদি ব্রেক ডাউন করে, আমরা যদি 0.5 লেভেলটা যদি কালকে ব্রেকডাউন না করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সাস্টেন করে যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু বেস্ট হবে। তার কারণ এই যে একটা লেগ থাকছে, এটা একটা পুল ব্যাক লেগ, দেন ব্রেক করলে কিন্তু আমাদের ওভারঅল টার্গেট কোথায় থাকবে, লং সাইজে কিন্তু আমরা 23,400 23,500 আগামী দিনে দেখতে পারি, ঠিক আছে। এর সাথে যদি আমরা ডাটা ম্যাচ করি তাহলে বুঝতে পারবো ডাটা কি বলছে। গত শুক্রবার মার্কেট বন্ধ ছিল, গত বৃহস্পতিবারে আমাদের ডাটা কি দেখবো, ক্লায়েন্ট তাদের পজিশন আবার অল টাইম হাই চলে গেছে। ডিআই তাদের পজিশন একটু তাদের পজিশন বুক করেছে, তখন ডিআই কি বললাম, ডিআই তাদের সবচেয়ে বেস্ট পজিশনে চলে গেছিল 86-এ। তো তাদেরকে আরো মার্কেট যদি নিচে নামে তাদেরকে পজিশন আরো কিনতে হবে, তো সেই জন্য তারা কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং করছে, ঠিক আছে। এফআই কি করেছে, এফআই কিন্তু তাদের পজিশন হালকা ইনক্রিজ করেছে। তো এটা একটু আমাদের জন্য খারাপ নিউজ, তার কারণ এফআই কিন্তু পজিশন হালকা ইনক্রিজ করলে কি হবে, এটা আবার কিন্তু 4-5% কিন্তু আবার কিন্তু পজিশন তাদের কাটতে পারে, ঠিক আছে। আর একটা কি দেখবো, প্রো কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করছে। আমরা যেটা ভয় ছিল যে প্রো কিন্তু পজিশন কিন্তু মানে কাট করতে পারে, কিন্তু প্রো কিন্তু তাদের পজিশন কাট করেনি, মার্কেট উপরে গেছিল কিন্তু তবুও কিন্তু প্রো কাট করেনি, প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু হোল্ড করে রেখেছে এবং ইনক্রিজ করছে। অতএব এটা কিন্তু মার্কেটের জন্য ভালো খবর। অতএব মার্কেট কিন্তু শর্ট টার্মে কিন্তু হালকা পজিটিভ দেখতে পাচ্ছি আমরা, ডাটা প্লাস প্রাইস অ্যাকশন ওয়াইজ। তাহলে প্রাইস অ্যাকশন ওয়াইজ কেন বললাম, আমরা যে 75 মিনিট স্ট্রাকচার দেখি, এটা কাইন্ড অফ ডবল বটম বানিয়েছে, ঠিক আছে। দেখো মার্কেট এখানে এসেছিল, পুল ব্যাক দিয়েছিল, ডবল বটম, তো এখানে ডবল বটমটা যদি সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট শর্ট টার্মে কিন্তু আরো প্রায় কত পার্সেন্ট, আমরা যদি এখান থেকে দেখি তাহলে প্রায় না করে এখনো প্রায় 4-5%, মানে 700-800 পয়েন্টের মতো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই যে ট্রেন্ডটা চলছে, ট্রেন্ডটা কখন রিভার্স হবে, ট্রেন্ডটা এই যে আমরা যদি দেখি, এটা একটা সুইং হাই, এই সুইং হাইটা ব্রেকআউট করার পর যদি কোনো এরকম যদি কোনো প্যাটার্ন বানায়, ঠিক আছে, এবং এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয় 23,800 উপর যদি ব্রেকআউট করে সাস্টেন করে, তাহলে কিন্তু এই যে আমাদের ডাউন ট্রেন্ডটা চলছিল, সেটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল কি 75 মিনিটে, এটা কিন্তু তখন আমাদের এই চ্যানেলটা চলছিল, এই চ্যানেলটা অবধি মুভটা পেতে পারি আমরা, ঠিক আছে। এই চ্যানেলটা মুভ কতটা যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো। এই চ্যানেলটার মুভ যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি কত পার্সেন্ট, প্রায় 4%, তো আমরা এখান থেকেও 4% অব্দি ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। কত, 24,600 24,500 লেভেল অব্দি, এত দূর অব্দি যেতে পারে, ঠিক আছে। তো এটা আমাদের ওভারঅল হচ্ছে কন্ডিশন। এবং আমাদের ইন্টারডে প্ল্যান আমরা এটাই করলাম, কি করলাম আমরা আরেকবারটি রিপিট করে নেবো। কিরকম, 15 মিনিট কি 30 মিনিট স্ট্রাকচার যদি আমরা দেখি, মার্কেটের লাস্ট যে সুইং ছিল সেটা কিন্তু আমাদের বুলিশ। তো আমরা অপেক্ষা করব যে কোনো পুলব্যাক কিন্তু আমাদের জন্য বাইং হবে, সেটা কিন্তু অ্যাবাভ 22,500 লেভেল, 22,500 নিচে এলে কিন্তু আমাদের এগ্রেসিভ সেলিং করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কি করতে পারে, যদি 22,500 উপরে খুলে তাহলে আমরা অপেক্ষা করব কোনো বুলিশ স্ট্রাকচারের জন্য, এবং আমাদের ওভারঅল টার্গেট থাকবে কিন্তু 22,900, ঠিক আছে। তখন এটা আমাদের বেস্ট রেজিস্ট্যান্স, এত দূর অব্দি আমরা টার্গেট রেখে কিন্তু কাজ করলে এই টার্গেটটা আগামী দিনের জন্য পেতে পারি, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আজকের মতো আবার আগামী দিনে আমরা নিফটি অ্যানালিসিস করবো।